ধর্ষণের শাস্তি ফাঁসি এবং চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান রাজ্যপাল বিলে সই না করলে রাজভবনে মেয়েরা বসে থাকবে, হুঁশিয়ারি মমতার। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পট রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এই বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি। আজকে মেয়র রোডে দাঁড়িয়ে সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম, যাবতীয় কাছে ফাইল আসে, 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের সতর্ক করলাম, আবেদন জানালাম। আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, এই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো যারা ধর্ষক করবে। আরজি করে ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি স্লোগান দিলেন, নয়া স্লোগান, বিচারের দাবিতে এই সমাবেশ মঞ্চ থেকে। বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। এর বিচার প্রেক্ষিতে আগামী শুক্রবার থেকে আন্দোলনে নামার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে রবিবার ফাঁসির দাবিতে পথে তৃণমূল। শুক্রবার কলেজের গেটে ছাত্রছাত্রীদের আন্দোলন কর্মসূচি। শনিবার সব ব্লকে ব্লকে বেলা 2টো থেকে 6টা পর্যন্ত মিছিল করে ধর্ণা। এরপর রবিবার ব্লকে ব্লকে মেয়েদের ধর্ণা আন্দোলনের কর্মসূচির ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরও বলবো, মেয়েরা বেশ সুরক্ষিত করবার আইন। ফের আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও জুনিয়র গরিব লোক, যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক।